ক্লাস 10 দ্বিঘাত করণী। তো আজকে তোমাদের প্রথম ক্লাস, তা দেখে নাও। আর করণী যেগুলো আছে তোমাদের নিয়মেও করাবো, শর্টকাট ট্রিকেও করাবো। তো প্রথম অঙ্কটা দেখো, 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করি। দেখো, এই হাফ মানে হচ্ছে রুট, তবে এই 3^1/2 এর পরিবর্তে 1/2 এর পরিবর্তে আমরা রুট লিখতে পারি √3। আর বলেছে ও √3 এর গুণফল অর্থাৎ গুণ √3। তাহলে দেখো, √3 আর √3 গুণ করলে কত হয়? √3 স্কোয়ার হয়। আর একটা জিনিস মনে রাখবে যে √2 তার যদি হোল স্কোয়ার বলে, এই স্কোয়ার আর রুটে কেটে যায়। তাহলে এটাও স্কোয়ার আর রুটে কেটে গেল, তাহলে কত হবে? 3। তাহলে উত্তর কত হবে? 3। এবার দেখো আরেকটা প্রশ্ন, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 হবে? তো দেখো, ভালো করে খেয়াল করো, আমরা একটা কি বলছি, দেখো √2 আর √2 যদি গুণ করি তাহলে কি হবে? √2 স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুটে কেটে গেলে কত হবে? 2। তাহলে দেখো এটা খেয়াল করো, 2√2 একে যদি গুণ করি √2 দিয়ে, তাহলে কি পেলাম? 2 গুণ √2 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুটে কেটে গেল। তাহলে দেখো 2 গুণ 2 মানে 4। অর্থাৎ কত দিয়ে গুণ করলে 4 হবে? √2 দিয়ে গুণ করলে কত পাবো? আমরা 4 পাবো। দেখো, √7 গুণ √14 অর্থাৎ √14 এর গুণফল নির্ণয় করো। তাহলে দেখো, √7 গুণ এই 14কে আমরা কি লিখতে পারি? √7 ইন্টু √2, 7 দুগুণে কত? 14। অর্থাৎ √14কে আমরা কি বানাতে পারি? √7 ইন্টু √2। তাহলে দেখো, √7 আর √7 গুণ করলে কি হয়? √7 স্কোয়ার হয় গুণ √2। এই স্কোয়ার আর রুটে কেটে গেলে কত হবে? 7। আর √2 ছিল, তাহলে 7√2। এবার দেখো 12, তাহলে দেখো 3 গুণ 2 গুণ 2, 3 4 কত? 12 হয় গুণ 2√3। এবার খেয়াল করো, আমরা কি জানি? রুটের থেকে দুটোর থেকে করা বেরোয়, রুটের ভিতরে দুটোর থেকে একটা বেরোবে, 2 বেরোলো। আর যেটা বেরোয় না তার মাথায় কি হবে? √3 হয়ে যাবে। আর গুণ কত? 2√3। তাহলে দেখো 2√3 গুণ 2√3, তাহলে 2√3 হোল স্কোয়ার লিখতে পারি। হোল স্কোয়ার মানে কত? 2 এর মাথায় স্কোয়ার গুণ √3 মাথাতেও স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার আর রুট কেটে গেল, 2 দুগুণে কত? 4 গুণ কত? 3। তাহলে 3 4 কত? 12। তাহলে এর গুণফল কত হয়ে গেল? 12। এবার দেখো, হরের করণী নিরসন করো। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের। দেখো, তাহলে এটা কি? লব। আর এটা কি? হর। বলছে হরের করণী নিরসন, অর্থাৎ দেখেন নিরসন মানে কি? এই নিচের যেটা হর যেটা রয়েছে এর চিহ্ন পরিবর্তন করে উপরেও গুণ নিচেও গুণ। তাহলে উপরে কত রয়েছে? √3 + 1 লিখলাম। নিচের এটা চিহ্ন পরিবর্তন মানে কি? মাইনাস ছিল, তাহলে কি হবে? প্লাস। তাহলে √3 + 1। নিচে কি ছিল? √3 - 1, এইটুকু আমরা আগে লিখবো। আর কি করেছিলাম? এই যে যেটা ছিল মাইনাস, এটাকে প্লাস করে উপরেও গুণ হবে নিচেও গুণ হবে, অর্থাৎ √3 + 1। অর্থাৎ কি হলো? এই যে হরের যেটা ছিল √3 - 1, এটা চিহ্ন পরিবর্তন করে অর্থাৎ √3 + 1 করে উপরেও গুণ নিচেও গুণ। এবার তাকে খেয়াল করো, √3 + 1 আর √3 + 1, তাহলে এটাকে কি লিখতে পারি? √3 + 1 তার হোল স্কোয়ার। আর দেখো ভালো করে খেয়াল করো, নিচে কি আছে? √3 - 1 আর √3 + 1, অর্থাৎ a² - b² এর সূত্র কি? a + b ইন্টু a - b। ভালো করে খেয়াল করে দেখো, a - b, এটা a, যদি এটা b ধরি, এটা a এটা b, তাহলে কি হলো? a + b ইন্টু a - b নিচে। তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি? a², অর্থাৎ √3² - 1 এর স্কোয়ার।
আরেকটা জিনিস দেখো উপরে কী রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ারে রয়েছে। তাহলে দেখো এটা কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো উপরটা ভাঙাবো, এ স্কোয়ার মানে কি √3, এ স্কোয়ার প্লাস 2, এ মানে কত √3, বি মানে কত 1, প্লাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার। আর একটু আগে কী শিখেছিলাম, স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে কত 3 মাইনাস হচ্ছে 1। এবার দেখো এখানেও স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে 3 প্লাস 2√3 প্লাস 1 স্কোয়ার করলে 1 হবে, আর 3 1 গেলে কত হবে 2। এবার দেখো 3 আর 1 কত 4, 4 প্লাস 2√3 নিচে 2। এবার দেখো এখানে 2 রয়েছে, এখানে 4, 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কত হবে 2 প্লাস √3, আর নিচে 2 ছিল কেটে দাও, তাহলে কত হলো 2 প্লাস √3। এটাই হচ্ছে তোমাদের নিরেশন, হরের নিরেশন যেটা বলছে, বা কোঅর্ডিনেশন। তোমাদের বইয়ের পেজ নাম্বার 159 আর প্রয়োগ নাম্বার 37, এই অঙ্কটা 2026-এ মোস্ট ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা আসার সম্ভাবনা 100%। তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে করতে পারো। আমি একটু আগে তোমাদের হরের নিরসন করা শিখিয়েছি, যেটা এই একই সংখ্যা ছিল। এবার দেখো ওইভাবে করতে পারো, আরেকটা ট্রিক আমি তোমাদের শেখাবো। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের আগে কী কার প্রয়োজন দেখো, ভালো করে খেয়াল করো। x² প্লাস, যদি এটাকে আমরা সাজাই, x² প্লাস y² মাইনাস xy। আরেকটা কী আছে দেখো, এটাকে যদি সাজা x² প্লাস y² প্লাস xy। অর্থাৎ খেয়াল করতে পারছো xy, অর্থাৎ xy x এবং y এর গুণফল আমাদের দরকার, আর x প্লাস y এর মানও আমাদের দরকার। তাহলে খেয়াল করো, তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, x প্লাস y এর মান আমাদের দরকার। এবার একটা জিনিস শিখে নাও, একটু আগে যেটা তোমরা হরের নিরসন করেও করতে পারো, কিন্তু আমি বলছি এই যে ডিজিটটা দিয়েছে এই ক্ষেত্রে সেটা দরকার নেই। তোমাকে x প্লাস y এর মানটা বের করতে হবে এবং xy এর মান বের করতে হবে। খেয়াল করে দেখো, যদি বলে √7 প্লাস √5, আর যদি বলে √7 মাইনাস √5, ভালো করে বুঝবে। এটা যদি তোমাদের MCQতেও দেয় তাহলে এই সিস্টেমে করতে পারো। এবার খেয়াল করো এই 7 আর 5, অর্থাৎ এখানে 7 আর হচ্ছে 5, 7 থেকে 5 বিয়োগ করে 2, অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে যদি 2 পার্থক্য থাকে, কি বললাম, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে এই দুটো সংখ্যার মধ্যে যদি 2 পার্থক্য থাকে তাহলেই এই নিয়মটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, না হলে নয়। তাহলে দেখো, তাহলে 7 আর 5 অর্থাৎ দুজনের মধ্যে পার্থক্য কত 2। তাহলে এবার দেখো শর্টকাট ট্রিকটা দেখে নাও, 7-এর 1 কম কত 6, লিখলাম 6। উপরের চিহ্ন কি আছে, সবসময় উপরের চিহ্নটাকে দেখবে, প্লাস লিখলাম। আর 5 সাথে গুণ করলে কত হয় 35, যেহেতু রুটে গুণ তাহলে রুট থাকবে, আর 5 সাথে 35 হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে হয়ে গেল তোমার এটার অ্যান্সার। তাহলে দেখো এবার খেয়াল করো, তোমাদের এখানে x সমান কি দিয়েছে, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। খেয়াল করবে, তাহলে দেখো এখানেও 3 আর এখানে আরেকটা খেয়াল করো, আমি যদি √3 প্লাস এটাকে √1 করি তাতে তো কোনো সমস্যা নেই, কারণ কি 1-এর রুট করলে কত আসে, 1ই আসে। তাহলে খেয়াল করো এখানে 3 আর এখানে 1, তাহলে এই ক্ষেত্রে কত পার্থক্য, দুটো সংখ্যার মধ্যে 2 পার্থক্য। অর্থাৎ আমি এই যে প্রথম যে সংখ্যাটা তার 1 কম কত 2 লিখলাম, উপরের চিহ্ন কি আছে প্লাস লিখলাম। √3 আর √1 গুণ করলে কত হবে, √3 আর 1 গুণ করলে কত হবে, √3 হবে, হয়ে গেল x এর মান। এবার চলে আসো y কত বলছে দেখো, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। খেয়াল করে দেখো, তাহলে সেই একই পার্থক্য 2, যেহেতু উপরের সঙ্গে কত 3 তার 1 কম লিখবো 2। এবার দেখো উপরের চিহ্ন কি আছে মাইনাস, তাই মাইনাস লিখলাম। √3 আর 1 গুণ করলে কত হয় √3, অর্থাৎ y এর মান কত পেয়ে গেলাম 2 মাইনাস √3। তাহলে খেয়াল করে দেখো আমার কার মান চেয়েছে, কার মান বের করতে হবে, x প্লাস y। তাহলে x এর মান কত পেয়েছি 2 প্লাস √3, আর y এর মান কত পেলাম দেখো প্লাস 2 মাইনাস √3। মাইনাস √3 মাইনাস প্লাস √3 কেটে দাও, 2 আর 2 যোগ করলে কত হলো 4। তাহলে x প্লাস y এর মান কত পেয়ে গেলাম 4। এইবার দেখো আমাদের আরেকটা কি মান দরকার,
এক্স ওয়াইয়ের মান দরকার, অর্থাৎ এক্স গুণ ওয়াই, তাই তো? এক্স ওয়াইয়ের মান দরকার। তাহলে দেখো এক্সের মান কত পেয়েছি? 2 প্লাস রুট 3, আর ওয়াইয়ের মান কত পেয়েছি? 2 মাইনাস রুট 3। এবার খেয়াল করে দেখো এটা কার ফরমেশন আসলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 2 স্কোয়ার 4, স্কোয়ার রুট কাটে -3, অর্থাৎ কত হবে? 1। অর্থাৎ এক্স ওয়াই আমরা কত পেয়ে গেলাম? এক্স ওয়াই আমরা পেয়ে গেলাম 1। এইটুক মানে আমার দরকার ছিল। এবার দেখো আমাদের যেটা করতে হবে, অঙ্কটাকে করতে হবে। খেয়াল করো আরেকটা জিনিস দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরমেশন আসে। তাহলে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে একটা মাইনাস xy ছিল, লিখলাম। এবার নিচে কি লিখবো দেখো, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে কত ছিল? প্লাস xy। এবার দেখো ভালো করে খেয়াল করো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2টা এক্স আর মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে কি প্লাস, অর্থাৎ তাহলে 3টে এক্স হয়ে গেল, কিন্তু চিহ্ন হয় কি? মাইনাস, বড় সংখ্যার চিহ্ন হয়, তাহলে মাইনাস 3xy। আর দেখো নিচে কি আছে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, 2টা এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই গেলে কত থাকবে? একটা এক্স ওয়াই। কিন্তু কি বলেছি? যখন আমরা যোগ বিয়োগ করব বড় সংখ্যার চিহ্ন হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস করব আমরা বিয়োগ, চিহ্ন কি? বড় সংখ্যা। দেখো 2 এর আগে মাইনাস আছে, তাই মাইনাস। এবার দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান একটু কত পেলাম? 4, আর এক্স ওয়াইয়ের মান কত পেয়েছি? 1। তাহলে এখানে কত লিখবো? 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, নিচে 4 স্কোয়ার মাইনাস 1, তাহলে 16 মাইনাস 3, আর নিচে কত? 16 মাইনাস 1, তাহলে 16 থেকে 13 আর 15, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা করলে তুমি পুরো মার্ক পাবে। আবার যদি তুমি হরে নিরসন করে মানটা বের করে নিয়ে করতে, তাহলেও তুমি পুরো মান পাবে, পুরো মার্কটা পাবে। এই ছিল তোমাদের পার্ট 1। এরপরে পার্ট 2 পার্ট 3 আমি নিয়ে আসবো। আর ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখে নোট করে নাও। আর যেটা বললাম সবার শেষে যে অঙ্কটা আমি করেছি, 2026-এ এসে আসার সম্ভাবনা প্রবল। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।